হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমাদের টপিক হচ্ছে পি ব্লক এলিমেন্টস পার্ট 2। আগের দিন আমরা একটা পি ব্লক এলিমেন্টস পার্ট 1 করেছিলাম ক্লাস 11 এ ভিডিওগুলো করার আগে। তো আজকে আমরা পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা নিট অথবা জেই অথবা ডাব্লিউবিজেই অ্যাসপিরেন্টস আছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12 এর এক্সাম দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু পি ব্লক এলিমেন্টস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো সব মিলিয়ে পি ব্লক এলিমেন্টস থেকে আমি বাছাই করা কিছু এমসিকিউ নিয়ে এসেছি, যাতে আমাদের ডাব্লিউবিজেই, জেই মেন, নিট এবং বোর্ড এক্সাম সবকিছুই কভার হয়ে যায়। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও, কারণ আমরা প্রত্যেকদিন এইভাবে টপিক ওয়াইজ ভিডিও আনি, যেখানে আমরা নিট, জেই এবং বোর্ড এক্সামের 11-12 এর গোটা সিলেবাসের কেমিস্ট্রিকে টপিক ওয়াইজ ডিসকাস করি এবং একটি বেসিক কনসেপ্ট থেকে অ্যাডভান্স লেভেল অবধি সমস্ত ধরনের এমসিকিউ আমরা সলভ করে থাকি। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দ্য ডিক্রিজিং অর্ডার অফ বয়লিং পয়েন্টস অফ দ্য ফলোইং হাইড্রাইডস। হাইড্রাইডস গুলো কি কি আছে দেখো, ওয়াটার আছে, SbH3, ASH3, PH3 আর NH3। প্রত্যেকটা অপশনে দেখো ওয়াটারের হাইয়েস্ট বলা আছে, তাহলে ওয়াটার নিয়ে আমরা মাথা ঘামাবো না। আমরা বাকি চারটে যারা আছে দেখো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এরা প্রত্যেকেই গ্রুপ 15 এলিমেন্ট। গ্রুপ 15 এলিমেন্ট কারা কারা আছে? ফার্স্ট আছে আমাদের নাইট্রোজেন, তারপর আছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। এবার এদের প্রত্যেকের হাইড্রাইড, হাইড্রাইড মানে কি, আমার এখানে নাইট্রোজেনের জন্য অ্যামোনিয়া, ফসফরাসের জন্য PH3 অর্থাৎ ফসফিন, আর্সেনিকের জন্য ASH3, এসবির জন্য SbH3 আর বিসমাথের জন্য BiH3। ডাউন দ্য গ্রুপ গেলে কি হবে? ডাউন দ্য গ্রুপ গেলে আমাদের এখানে যেহেতু ভ্যান ডার ওয়াল ফোর্স অফ ইন্টারঅ্যাকশন বাড়বে, তাহলে সেক্ষেত্রে বয়লিং পয়েন্ট ইনক্রিজ হওয়ার কথা। কিন্তু একটা এক্সেপশন আছে, কার ক্ষেত্রে? অ্যামোনিয়ার ক্ষেত্রে। কারণ অ্যামোনিয়ার ক্ষেত্রে কেন? কারণ ফ্লুরিন, অক্সিজেন আর নাইট্রোজেন যেখানেই থাকবে হাইড্রোজেনের সঙ্গে, সেখানেই আমাদের হাইড্রোজেন বন্ডিং হবে। আর এই হাইড্রোজেন বন্ডিং হয়ে গেলে কি হবে? অ্যামোনিয়ার মলিকুলগুলো অ্যাসোসিয়েটেড হয়ে থাকবে হাইড্রোজেন বন্ডিং দিয়ে, এবং অ্যামোনিয়ার যে বয়লিং পয়েন্ট এক্সপেক্টেড ছিল তার থেকে হায়ার দেখাবে। এবং হায়ার দেখানোর ফলে কি হবে? কোথায় রেঞ্জটা কি হবে? রেঞ্জের আমার এক্সপেক্টেড অর্ডার ছিল ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ, অর্থাৎ এক্সপেক্টেড অর্ডার ছিল আমাদের এইটা, এক্সপেক্টেড অর্ডার ছিল BiH3, তারপরে হচ্ছে আমাদের PH3, তারপরে হচ্ছে আমাদের এক্সট্রিমলি সরি BiH3, তারপরে হচ্ছে SbH3, তারপরে হচ্ছে ASH3, তারপরে আসতো আমাদের হচ্ছে PH3 এবং সবশেষে আসতো আমাদের NH3। কিন্তু আমাদের অ্যাকচুয়াল অর্ডারটা কি হয়ে গেল? অ্যাকচুয়াল অর্ডারটা আমাদের হয়ে গেল BiH3, তারপরে আসবে আমাদের কি SbH3, তারপরে চলে আসবে আমাদের NH3, তারপরে আসবে ASH3 এবং সবশেষে আসবে PH3। তাহলে এইখানে দেখো অপশনে যেগুলো আছে তার মধ্যে BiH3 নেই, তাহলে আমার ওয়াটারের পরে কে আসবে? SbH3। তাহলে SbH3 দেখো দুটো অপশনে আছে। তারপরে কে আসবে? NH3। দেখো NH3 এখানে আছে, এখানে ASH3 আছে, তাহলে এটা হবে না। তারপরে ASH3 এবং সবশেষে PH3। তো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, among the following the oxidation state of nitrogen is lowest, অর্থাৎ এর মধ্যে কোনটাতে অক্সিডেশন স্টেট অফ নাইট্রোজেন লোয়েস্ট আছে? চলো বার করি। দেখো ফার্স্টে কি আছে? ফার্স্ট আছে অ্যামোনিয়া। হাইড্রোজেন কি হবে? +1, কারণ আমরা জানি হাইড্রোজেন যখনই কম্বাইন্ড স্টেটে থাকবে মেটাল ছাড়া বাকি সব জায়গাতে +1 হবে, অর্থাৎ মেটালিক হাইড্রাইড ছাড়া বাকি সব জায়গাতে হাইড্রোজেন +1 হবে। তাহলে নাইট্রোজেন এখানে কি ধরবো? X। তাহলে এখানে কি হবে? X প্লাস তিনটে হাইড্রোজেন, তাহলে 3 × +1 = 0। তাহলে X + 3 will be 0, hence X will be -3। তাহলে নাইট্রোজেনের এখানে কি হলো? -3। তারপরে কি আছে? তারপর আছে আমাদের HN3। HN3, এবার যখনই আমার HN3 এলো, আমরা জানি হাইড্রোজেন কত? +1। তাহলে নাইট্রোজেন কত ধরবো? X। তাহলে +1 + 3x will be equal to 0, 3x will be equal to -1, x will be equal to -1/3। তাহলে এখানে নাইট্রোজেন কত এলো? -1/3। তারপর আছে N2H4। N2H4, হাইড্রোজেন কত? +1, নাইট্রোজেন X। তাহলে দুটো নাইট্রোজেনের জন্য 2x প্লাস চারটে হাইড্রোজেনের জন্য 4 × +1 = 0। তাহলে 2x will be equal to -4, x will be equal to -2। তাহলে এখানে x কত আসবে? নাইট্রোজেন -2। তারপর আছে NO2।
এবার এইখানে দেখো নাইট্রোজেন আর অক্সিজেন আছে, কে বেশি ইলেকট্রোনেগেটিভ? নাইট্রোজেনের ডান দিকে অক্সিজেন আছে পিরিয়ডিক টেবিলে, তাহলে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে অক্সিজেন কত হবে এখানে? -2, নাইট্রোজেন অক্সাইড যেহেতু, তাহলে নাইট্রোজেন হবে এক্স, তাহলে এক্স প্লাস 2 ইন্টু -2 উইল বি ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, দেন এক্স উইল বি ইকুয়াল টু +4। তাহলে লোয়েস্ট কোথায় আছে দেখো, লোয়েস্ট আছে -3, এখানে আছে +4, তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট ওজোন, ওজোন মানে কি? O3, অর্থাৎ ওজোনের স্ট্রাকচারটা যদি আমরা লিখি এরকম হয়, অথবা রেজোন্যান্স স্ট্রাকচার দিয়ে এরকম ভাবে লিখতে পারি আমরা এই। তাহলে ওজোন ইজ অ্যান আইসোবার অফ অক্সিজেন, একদমই নয়, কারণ ওখানে ওজোনে কি আছে? একটা 3টে অক্সিজেন আছে, আর আইসোবারের ক্ষেত্রে কি হবে? আমাদের মাস নাম্বারটা ডিফারেন্ট হতে হয়। ওজোন তো একটা কম্পাউন্ড। আইসোটোপ, একদমই নয়। পলিমার, পলিমার তো হবে না, কিন্তু আমাদের অ্যালোট্রোপ, তো ওজোন ইজ অ্যান অ্যালোট্রোপ অফ অক্সিজেন। নেক্সট, ক্যাটালিস্ট ইউজড ইন মেকিং H2SO4 ইন দ্য কন্ট্যাক্ট প্রসেস ইজ, কোন ক্যাটালিস্টটা ইউজ করা হয় কন্ট্যাক্ট প্রসেসে H2SO4 প্রিপারেশনে? এখানে অপশন হচ্ছে V2O5, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ইজ দ্য কারেক্ট আনসার, কারণ এখানে SO2 থেকে SO3 তে কনভার্ট করতে আমরা V2O5 কে ইউজ করে থাকি। এরপর আমরা পি ব্লক এলিমেন্টস এর আরো কিছু এমসিকিউ দেখে নেব, 17, 18 এবং 16 এরও কিছু পার্ট আমরা দেখে নেব। তো পরের কিছু এমসিকিউ আমরা দেখে নেব। দেখো কি বলেছে, ফার্স্ট কোশ্চেন অর্থাৎ 5 নম্বর কোশ্চেন বলেছে BaO2 অ্যান্ড ওজোন রিঅ্যাক্টস টু প্রডিউস, অর্থাৎ BaO2 এবং ওজোন রিঅ্যাকশন করে কি তৈরি করে? চারটে অপশন আছে, Ba, Ba2O3, BaO, BaOH3। তাহলে আমি যদি এখানে রিঅ্যাকশনটা লিখি BaO2 প্লাস O3, তাহলে এখানে আমাদের প্রডিউস হয়, এখান থেকে একটা অক্সিজেন এখানে চলে আসবে, বা তুমি ধরে রাখতে পারো এখান থেকে একটা অক্সিজেন ওখানে চলে যাবে, তাহলে একটা অক্সিজেন কমে গেলে পাই BaO। দেখো টোটাল 5টা ছিল অক্সিজেন, একটা অক্সিজেন লিখে দিয়েছি আর 4টে পড়ে আছে, তার মানে 2O2। তাহলে প্রোডাক্টটা কি হচ্ছে আমাদের? BaO, অর্থাৎ অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ওয়ান ইজ দা কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেংথ? চারটে অপশন আছে আমাদের, HBr, HCl আর HF এবং HI, অর্থাৎ আমাদের যে হ্যালোজেন অ্যাসিড গুলো আছে তাহলে তাদের ক্ষেত্রে আমাদের অ্যাসিডিক স্ট্রেংথটা কি হবে? দেখো আমি যদি লিখি, এরা প্রত্যেকে কোন এলিমেন্ট? গ্রুপ 17 এলিমেন্ট, সরি এরা প্রত্যেকেই আমাদের গ্রুপ 17 এলিমেন্ট। কারা কারা আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ডাউন দ্য গ্রুপ কি হবে? সাইজ বাড়বে, সাইজ যদি বাড়ে তাহলে হাইড্রোজেনের সঙ্গে বন্ড ডিসটেন্স বা বন্ড লেংথ বাড়বে। তাহলে আমি যদি ধরে রাখি HF বন্ডটা এরকম আছে, তাহলে HCl বন্ডটা একটু বড় হবে, HBr বন্ডটা আরেকটু বড় হবে, HI বন্ডটা সব থেকে বেশি বড় হবে। যত বন্ড লেংথ বাড়বে এই দুজনের মধ্যে ডিসটেন্স তত বাড়বে, তত বন্ডটা কি হবে? উইকার হবে, এবং বন্ড উইকার হলে ইজি টু ব্রেক, সহজেই ভেঙে ফেলা যাবে, এবং সহজেই ভেঙে ফেললে আমরা সহজেই H+ পেয়ে যাব। তাহলে বেশি অ্যাসিডিক কি হবে? সব থেকে বেশি অ্যাসিডিক হবে HI, কারণ এখানে বন্ড ডিসটেন্স সব থেকে বা বন্ড লেংথ সব থেকে বেশি। তাহলে সব থেকে উইকেস্ট বন্ড কোথায়? HI তে আছে। সব থেকে বেশি H+ কোথা থেকে পাবো? HI থেকে পাবো। তারপরে কি পাবো? তারপরে আসবে আমাদের HBr, তারপরে কে আসবে? তারপরে আসবে HCl, তারপরে কে আসবে? তারপরে আসবে HF। তাহলে HF, HCl, HBr, HI। দেখো HF, HCl, এটা HI আছে, হবে না। HBr, HI, তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। ফ্লুরিন এক্সিবিটস, ফ্লুরিন দেখায় +5 অক্সিডেশন স্টেট, -1 অক্সিডেশন স্টেট অনলি, +3 and +5, +2 and +7। দেখো ফ্লুরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ ফ্লুরিন কখনোই ইলেকট্রন ছাড়বে না। ফ্লুরিন অলওয়েজ পিরিয়ডিক টেবিলে যত এলিমেন্ট আছে সবার কাছ থেকে ইলেকট্রন নেবে। তাহলে নেবে কটা ইলেকট্রন নিতে পারে? একটাই। তাহলে ফ্লুরিন একটা ইলেকট্রন নিলে কি দেখাবে? -1, আর কোনো অক্সিডেশন স্টেট দেখাবে না, প্লাস দেখানোর তো প্রশ্নই আসে না। তাহলে শুধুমাত্র ফ্লুরিন কি দেখাবে? কম্বাইন্ড স্টেটে অলওয়েজ -1। ফ্লুরিন যদি নিজের সঙ্গে ছাড়া, F2 ছাড়া বাকি সব জায়গাতে ফ্লুরিন কি দেখাবে? -1। কোশ্চেন 8, A in the given reaction, রিঅ্যাকশন কি আছে? HCF4 plus O2F2, A plus O2। দেখো কি রিঅ্যাকশন লিখছি আমি, HCF4 plus O2F2। এখানে সাইড প্রোডাক্ট একটা বলে দিয়েছে আমাদের অক্সিজেন, তাহলে এই O2 বেরিয়ে গেছে, দুটো ফ্লুরিন কি করব? জাস্ট এখানে অ্যাড করে দেব। তাহলে চারটে ছিল আর দুটো অ্যাড হলে কি হলো? HCF6। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট A। তাহলে অপশন A উইল বি দা কারেক্ট আনসার, HCF6। হুইচ ওয়ান শোজ হাইয়েস্ট কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি? চারটে আমাদের নোবেল গ্যাস আছে। নোবেল গ্যাসগুলো কোন গ্রুপে আছে দেখো,
গ্রুপ 18 কারা কারা আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন আর বলেছে জেনন। নাও ডাউন দ্য গ্রুপ যদি যাই আমি, তাহলে কি হবে? আয়নাইজেশন এনার্জি কি হবে? কমবে। যত আয়নাইজেশন এনার্জি কমবে তত কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি কি হবে? বাড়বে। তাহলে আমার এই নোবেল গ্যাসগুলোর মধ্যে সব থেকে নিচে আছে কে? জেনন। তাহলে জেনন থেকে ইলেকট্রন বার করা সব থেকে সোজা। তার জন্য এই জেননের আমরা দেখো অনেকগুলো কম্পাউন্ড দেখতে পাই, XCF2, XCF4, XCF6, XCOF4, XCO2F2, XCO3, XCO4, জেননের এতগুলো কম্পাউন্ড দেখতে পাই, কিন্তু উপরের তিনটে কিন্তু আমরা কোনো কম্পাউন্ড দেখতে পাই না, কারণ ওরা উপরে আছে। তাহলে ওদের কি হবে? আয়নাইজেশন এনার্জি খুবই হাই, ওদের থেকে ইলেকট্রন বার করা খুব কঠিন। কিন্তু জেনন থেকে ইলেকট্রন বার করা খুব সোজা। এবং কারা বের করবে? ইলেকট্রোনেগেটিভ যারা, কারা তারা? ফ্লুরিন, অক্সিজেন। তার জন্য এখানে কি হবে? অপশন ডি, জেনন উইল শো হাইয়েস্ট কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। তাহলে এই হচ্ছে আমাদের গ্রুপ 15, 16, 17 এন্ড 18 এর পার্ট 2। এটা আমাদের ক্লাস 12 এর রেসপেক্টে নিট এক্সাম অথবা ডাব্লিউবি জেই কিংবা জেই মেন এর আগে আমি পুরো সিলেবাসের উপরে আবার এমসিকিউ ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের কেমিস্ট্রির কোনো পার্ট বাকি না থাকে। এই চ্যানেলটা সম্পূর্ণ ফলো করলে তোমরা প্রত্যেকটা এক্সামে কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্কোর, আশা করা যায় ফুল মার্কসও পেয়ে যেতে পারো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও এবং ফলো করতে থাকো আমাদের চ্যানেল এবং সেই সঙ্গে কমিউনিটি পোস্ট, যেখানে আমরা প্রত্যেকদিন কোশ্চেন দিই তোমাদের প্র্যাকটিস করার জন্য। নমস্কার।